আপনি সাংবাদিক টেকবোটার পরিবার এই শব্দটা কেন বলছেন? এখন যে ধড়িবাজি করেছে তো তাকে ধড়িবাজি বলবো, এবং চ্যানেলে বসিয়ে যেভাবে ধাপ্পাবাজি করেছে এবং সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছে, একজন অযোগ্য চাকরি প্রার্থী যিনি, যেটা প্রমাণিত অযোগ্য যোগ্য একটা তো কেস চলছে, কে যোগ্য কে অযোগ্য তার আলাদা করে কেস চলছে, কিন্তু যেটা প্রমাণিত এসএসসি নিজে লিস্ট দিয়ে বলেছে যে ওএমআর সিটে 50টা কোয়েশ্চেনের মধ্যে ও 9টার অ্যান্সার করেছে এবং 9টার মধ্যে ও জাস্ট টিক মেরেছে। ওটা সঠিক কি ভুল সেটাও এখন আমরা জানি না। ওই 9টা অ্যান্সার দিয়ে সে 6-7 বছর ধরে আজকে চাকরি করে যাচ্ছে একটা স্কুলে। দিনের পর দিন ওই স্কুলের যে বাচ্চারা পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎটা কি হবে, এবং ওইটা না দেখে, আমি জানি না উনি দেখেছেন কি না দেখে, ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত, ওই চ্যানেলে বসিয়ে তাকে প্রমাণিত করার চেষ্টা করছেন যে তিনি যোগ্য। এবং ওই ক্লিপটা তো আমি আমার যখন ভিডিও করেছিলাম সেখানে দেখিয়েছিলাম উনি এক্স্যাক্টলি কি কি বলেছেন। তো সেইটার বিশেষ আমার মনে হয়েছিল ওনার এই ধাপ্পাবাজিটা মানুষের সামনে তুলে ধরা উচিত, এবং এই ধড়িবাজিটা শুধু উনি আজকে করছেন বলে নয়। আমরা কিছুদিন আগে দেখেছিলাম আরজি করের আন্দোলনে, যেখানে সাধারণ মানুষ যাদের পাশে ছিল তাদেরকে মেলাইন করার চেষ্টা করেছিলেন, কিভাবে কিঞ্জল নন্দী একটা অ্যাডভার্টাইজ করছে বলে কিঞ্জল নন্দীকে বারবার ট্যাগ করে তাকে বিব্রত করা হচ্ছে। এই সাংবাদিক করেছিলেন, উনি কেন কোন একটা সিমেন্ট কোম্পানির জন্য অ্যাড করবেন? আরে ওনার পেশায় একটা, পেশাগত দিক একটা, ওনার আন্দোলনের দিক একটা অন্য হতে পারে। দেখুন যারা আন্দোলন করেছে তারা কেউ চাকরি ছেড়ে দিতে আন্দোলন করেনি, তাই আমরা কেন এক্সপেক্ট করবো কিঞ্জল নন্দী কিংবা আরো যারা সিনেমার সাথে কিছুটা যুক্ত, যারা আন্দোলনের সাথে যুক্ত, তারা ওই প্যাশনটা ছেড়ে দিয়ে শুধু আন্দোলনই করবে? তো ওদেরকে মেলাইন করার উনি চেষ্টা করেছিলেন। এমনকি যাদবপুর ইউনিভার্সিটিতে যখন একটি ছেলের হত্যা করা হলো সেই সময় ওই ঘটনাটা নিন্দনীয়, প্রত্যেকেই আমরা ওটা নিয়ে আওয়াজ তুলেছিলাম। এবং ব্যাপারটা হচ্ছে, আমি কথার কথা ধরে নিচ্ছি, আমি তো যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবেই আমি বলছি যে ওখানে ধরুন যাদবপুরে কথার কথা 10,000 জন স্টুডেন্ট পড়ে। 10,000 জনের মধ্যে এমন কিছু হাতে গোনা 10-15 জন ছেলে মেয়ে আছে যাদের মেন্টালিটি হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে গাঁজা খেতে পারবো, ওটা আমাদের সেকেন্ড হোম, আমরা যা ইচ্ছা করতে পারবো, আমরা মদ খেতে পারবো, এরকম মেন্টালিটির মানুষরা আছে। দেখুন আমাদের পরিবারে যদি 6-7 জন থাকে তার মধ্যে এমন কিছু 1-2 জন আছেন যাদের মতের সাথে আমাদের মতের মিল হয় না। তো সেই ক্ষেত্রে ওই সাংবাদিক কি করতেন, বারবার খুঁজে খুঁজে ওই রকম ওই 10,000 জনের মধ্যে 10 জনকে খুঁজে আনতেন, খুঁজে এনে তার প্যানেলে বসাতেন, তার তখনকার যে চ্যানেলে কাজ করতেন সেখানে বসাতেন এবং তাদেরকে ক্লাস করাতেন, তাদেরকে যেন উনি টিচার আর ওদেরকে ক্লাস করিয়ে যাদবপুরকে মেলাইন করার চেষ্টা করতেন। এবং সেখানে তিনি দিনের পর দিন টিআরপি পেয়ে গেছেন। ওই ছেলেটির হত্যার কাণ্ডকে নিয়ে দিনের পর দিন উনি চ্যানেলে বসে টিআরপি কুড়িয়েছেন। এই জিনিসগুলো নিয়েও আমরা তখন বলেছিলাম যে যাদবপুরে তো 10,000 জন স্টুডেন্ট পড়ে, তাহলে আপনি বাকিদেরও নিন যাদের মতামত এটা নয় যে যাদবপুরে মদ খাওয়া যায়, যাদবপুরে ক্যাম্পাসে গাঁজা খাওয়া যায়, এটা কারোর অধিকার হতে পারে না, একটা স্টুডেন্টের অধিকার হতে পারে না। আমরা এই কথাগুলো বলতে চাই। আমাদের মানসিকতার মতো মানুষকে কোনোদিন না নিই, মানে 1-2 দিন হলো ঠিক আছে, উনি ওরকম কিছু মানুষকে নিয়ে যাচ্ছেন, দিনের পর দিন চ্যানেলে বসিয়ে তাদেরকে ক্লাস করানো হতো এবং সেখান থেকে উনি একটা টিআরপি পাওয়ার চেষ্টা করেছিলেন এবং সেটাও নিয়ে এখন উনি খুব গর্ব করেন। তো এই সব জিনিস দেখার পরে সেদিন আমার মনে হয়েছিল এই ধাপ্পাবাজিটা মানুষের সামনে ওনার ভালো মুখোশটাকে খুলে দেওয়া উচিত, তার জন্য আমি ভিডিওটা করেছিলাম। এবং লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবং ওনার আতঙ্কের বিষয়টা এটাই হয়েছে যে এত মানুষ দেখে ফেলেছেন ভিডিওটা আর উনি কিছু করতে পারছেন না। ওনার ভেতর একটা রাগ উনি পুষিয়ে রেখেছেন। উনি অনেক চেষ্টা করেছেন ওনার চ্যানেলের অনেককে দিয়ে, আমি নাম বলবো না, অনেককে দিয়ে চেষ্টা করেছেন আমি যাতে আমার ভিডিওটা ডিলিট করে দিই, আমার যাতে আইনি আমার ভয় দেখানো হয়েছে আইনি কেস করা হবে ইত্যাদি ইত্যাদি। তারপরেও যখন দেখেছেন এই ছেলেটা দমলো না, তখন তাহলে একে অন্য কিভাবে মেলাইন করা যায় তার অনেক চেষ্টা আজকে সোশ্যাল মিডিয়াতে করে যাচ্ছেন। ওনার কিছু চটিচাটা কিছু কর্মীরা আছেন তারা করে যাচ্ছেন, আমার মা বাবা তুলে, আমার মা দিদি তাদের তুলে কমেন্টে গালিগালাজ করা, নোংরা মন্তব্য করা। দেখুন আমি রাজনৈতিকভাবে আমি সক্রিয়, আমি রাজনীতির কথা বলি, আমার মা দিদি তারা কেউ রাজনীতির সাথে আশেপাশেও নেই। এবং আমার তাহলে এটাই কি ভুল হয়ে গেছে, এই পশ্চিমবঙ্গের রাজ্য থেকে একটা ছেলে তার মা দিদির সাথে ফেসবুকে ছবি পোস্ট করবে, সেটাই কি আমার অন্যায় হয়ে গেছে? আবার কারা করছে? যে চামচারা করছে, ওনার চামচারা করছে, তারা করছে একজন সাংবাদিকের জন্য যিনি মহিলা। যে চামচারা করছে তাদের নেত্রী একজন মহিলা। ওই সকল ছেলে মেয়েরা দেখছি আমার মা দিদি তুলে নোংরা গালিগালাজ করছেন। এবং সেটা নিয়ে আমি আজকে একটা কথা বলেছিলাম যে এটা কতটা ন্যায়যোগ্য। আপনি আপনার রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক আমার বিরোধিতা থাকতে পারে, আপনি রাজনৈতিকভাবে কাউন্টার করুন। আমি আপনার মুখোশ খুলেছি, আপনার একটা অন্যায় করেছেন সেটার মুখোশ খুলেছি, তার বিনিময়ে এটা কাউন্টার হতে পারে না যে অনুভব মাইতির মা দিদি তুলে গালিগালাজ করো দিয়ে তাকে থামিয়ে দাও, এটা হতে পারে না। সেটাই নিয়ে আমি কথা বলেছি, সেটা নিয়ে আমার বক্তব্য ছিল।